শুক্রবার ধুমধাম করে বাণী বন্দনা, মা সরস্বতীর আরাধনা, হলুদ শাড়ি আর পাঞ্জাবি গায়ে ঘুরে বেড়ানোর দিন। আর তার পরের দিন রীতি মেনে গোটা সেদ্ধ। লেক কালীবাড়িতে বহুদিন ধরে চলে আসছে এই নিয়ম। কিভাবে শুরু হলো এই রীতি, কেন পালন করা হয়, কারা করেন? সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার রীতি আছে। বিভিন্ন সবজি সেটা সেদ্ধ করে খাওয়া হয়, কিন্তু এই গোটা সেদ্ধ খাওয়ার রীতি কেন এবং এতে কি কি সবজি দেওয়া হয় সেটাও আমরা জেনে নেব লেক কালীবাড়ির প্রধান সেবায়িত নিতাই চন্দ্র বসুর থেকে। নিতাইবাবু, এই গোটা সেদ্ধ মানে খাওয়ার রীতি কেন এবং সরস্বতী পুজোর পরের দিন? এই দেখুন, আমাদের এখানে যে সরস্বতী পুজো হয় তাতেও কিন্তু যে অল্প বিস্তার ব্যবস্থা করা হয় মানে মানে আহারের জন্য। সরস্বতী পুজোর দিন তো আপনারা জানেন, সে সবাই আমরা স্কুলে যেমন খেয়ে এসেছি খিচুড়ি, তারপরে হচ্ছে কি যে ওই কুলের আচার, কুলের চাটনি, তারপরে আপনার সঙ্গে হচ্ছে কি যে ওই আপনার তরকারি থাকে, তারপরে বোঁদে একবারে সে শুকনো বোঁদে থাকবেই, এসব তো থাকেই। এটা যে সরস্বতী পুজোর দিন দুপুরের হচ্ছে এইটাই সবাইকার আহার। এই যেহেতু সরস্বতী পুজো হয় সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটাও কিন্তু করা হয় লেক কালীবাড়িতে। আর পরের দিনকে করা হয় এই গোটা সেদ্ধ। গোটা সেদ্ধটা কী জিনিস, এটা কিন্তু সরস্বতী পুজোর পরের দিনই করা হয়। গোটা সেদ্ধটা হলো বাঙালির একটা অনন্য ঐতিহ্য। কিন্তু আপনি সব জায়গায় দেখবেন গোটা সেদ্ধর একটা কিন্তু বিধি আছে এবং তারা এগুলো খুব সুন্দরভাবে পালন করে। বাংলার যে রান্না, শুধু এই রান্নাটা স্বাদের নয়, সংস্কৃতি এবং এর সমৃদ্ধ প্রকাশ। প্রতিটা উৎসব, প্রতিটা আচার, প্রতিটা ঋতুর সঙ্গে যুক্ত আছে এই বিশেষ বিশেষ রান্না। সেই সব রান্নার মধ্যেই হচ্ছে গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধ এক অনন্য স্থান অধিকার করেছে এই রান্নার জগতে, এবং এটি কেবল এক পাত্রে ভোজ নয়, এ এক সাংস্কৃতিক আচার, এটা লোকবিশ্বাস এবং মৌসুমি জীবনবোধের প্রতিফলন। গোটা সেদ্ধটা কী? গোটা সেদ্ধ কথার আক্ষরিক অর্থ হলো যা গোটা অবস্থায় সেদ্ধ করা হয়। অর্থাৎ এখানে ডাল, সবজি, কাঁচা কলা, কাঁচা লঙ্কা সব কিছু না কেটে গোটা অবস্থায় সেদ্ধ করা হয়, তাই এর নাম হচ্ছে গোটা সেদ্ধ। এই খাবারে এর মধ্যে সাধারণত যেসব উপকরণ থাকে এবং যেগুলো ব্যবহার করা হয় তার মধ্যে যেমন আলু, বেগুন, কলা, তারপরে রাঙালু বা যাকে বলে মিষ্টি আলু আর কি, তারপরে হচ্ছে কি যে মূলো, ঝিঙে বা উচ্ছে এর কিছু একটা থাকে, সজনে ডাঁটা তো অবশ্যই থাকে, মটরশুঁটি, তারপরে পটল, আর হচ্ছে মুগ ডাল। সব উপাদান এই যে রয়েছে, এর সাথে কাঁচা সর্ষের তেল আর নুন, এইগুলোকে একসাথে দিয়ে সেদ্ধ করে শেষে সিদ্ধর পরে তখন কি করা হয় না, কাঁচা এই সর্ষের তেল এবং নুন দিয়ে সেটাকে মাখা হয়, এবং সেইটাই কিন্তু খাওয়ার রীতি আছে সরস্বতী পুজোর পরের দিনকে। গোটা সেদ্ধ রান্নার প্রচলন মূলত সরস্বতী পুজোর পর দিন। এই দিনটাকে বলা হয় বাসন্তী ষষ্ঠী। এই বাসন্তী ষষ্ঠী উপলক্ষে এই গোটা সেদ্ধ অনেক জায়গায় বসন্তর যে প্রথম দিন বা মকর সংক্রান্তির দিন, এদিনও কিন্তু রান্না হয়। এদিন রান্না করার পরে বাড়ির সবাই বা পাড়া প্রতিবেশী সবাই একসাথে বসে, বিশেষত মেয়েরা একসঙ্গে বসে এটি খায়। প্রাচীন বাংলায় আগেকার দিনে এটা বলা হতো যে সরস্বতীর পরদিন গোটা সেদ্ধ না খেলে
বছরটা ফাঁকা যায়। এইসব প্রবাদ তো আছেই, জানেন না, এটাও কিন্তু সেই প্রবাদের মধ্যে অন্যতম। এর ঐতিহ্য আর বিশ্বাসটা কিভাবে এসছে দেখুন। গোটা সেদ্ধ কেবল একটা খাদ্য নয়, এটি ঋতুচক্রের পরিবর্তনের একটা প্রতীক। শীতের শেষে, এই শীত চলে যাচ্ছে এখন আস্তে আস্তে, এবং বসন্তের আগমনে এই সবজির, এই খাবার, নতুন নানা রকমের সবজি যে উঠছে, তার সমারোহে প্রকৃতিকে ধন্য করে। এবং গোটা অর্থাৎ অখণ্ড, অর্থাৎ কোনো কিছু না কেটে ব্যবহার করা মানে জীবনের পূর্ণতা, এবং এটা হচ্ছে একটা ঐক্যের প্রতীক। মানুষ বিশ্বাস করে যে বছর গোটা সেদ্ধ রান্না করা হয় সে বছর সংসারের অখণ্ড শান্তি, ঐক্য ও সমৃদ্ধি বজায় থাকে। তো গোটা সেদ্ধ খুবই সহজ এবং প্রতীকী রান্না। আমরা জানি সাধারণত একটি ভাতের সঙ্গে এটাকে খাওয়া হয় সরস্বতীর পরের দিন, বাসন্তী ষষ্ঠীর দিন। কেউ কেউ এতে আবার ঘি বা লেবুও ব্যবহার করে। এর সামাজিক এবং পারিবারিক তাৎপর্যটা কি? এর তাৎপর্য হলো গোটা সেদ্ধ রান্নার দিন সাধারণত পরিবারের যারা নারীরা অর্থাৎ মহিলারা রান্নার দায়িত্ব নেন, এবং এটি হয় একটা মিলন উৎসব। অনেক জায়গায় দেখা যায় যে বাড়ির মেয়েরা সকলে একসাথে বসে এটা রান্না করছে, আর সন্ধে সবাই একসাথে বসে এইটা খাওয়া দাওয়া করে। এটি নারী ঐক্য এবং পারিবারিক বন্ধনের হচ্ছে প্রতীক। তাহলে এই গোটা সেদ্ধ থেকে আমরা কিসে উপনীত হতে পারি? গোটা সেদ্ধ বাঙালির কেবল একটা রান্না নয়, বরং এক ঐতিহ্যের আচার, ঐতিহ্যবাহী আচার, যা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে, ঋতুচক্রের আনন্দকে এবং পরিবারের মিলনকে এক সূত্রে বেঁধে রাখে। আমরা মনে করি, আমাদের মনে করিয়ে দেয় এতে যে দৃঢ়তা, ঐক্য এবং প্রাচীনতার এটা হচ্ছে সৌন্দর্য। এই সরল যে রান্না, এই সরল রান্নার মধ্যেই লুকিয়ে আছে বাঙালির সহজ জীবনযাত্রা, জীবনবোধ এবং স্নেহময় ঐতিহ্য। এই হচ্ছে গোটা সিদ্ধের তাৎপর্য। এবং এই গোটা সিদ্ধ খেলে আমাদের যেমন প্রবাদ আছে, বছরটা খুব ভালো যাবে। এই যে অখণ্ডভাবে এই রান্না, এই মিলন উৎসব, এটা কিন্তু একটা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে একটা সুন্দরভাবে কিন্তু মিলন উৎসবে পরিণত করে। এই হচ্ছে বসন্ত ষষ্ঠী অর্থাৎ সরস্বতী পঞ্চমীর পরের দিনকে এটা পালন করা হয়। বসন্ত ষষ্ঠী, যেদিনকে গোটা সেদ্ধ খাওয়ার রীতি আছে, এবং আমরা জানলাম যে এটা শুধুমাত্র খাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত তা নয়, এটা আসলে সাংসারিক অখণ্ডতার প্রতীকও। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সরস্বতী পুজোর পরের দিন লেক কালীবাড়িতে যে ভোগ নিবেদন করা হবে সেখানে থাকবে গোটা সেদ্ধ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।